উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের শারদ এক্সক্লুসিভ চ্যানেলে স্বাগতম। অর্থাৎ যারা 2026 সালে উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টারের পরীক্ষা দেবে, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিও তোমাদের যে ইতিহাস পরীক্ষা, সেই ইতিহাস পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে। এই ভিডিওতে মান 3, মান 4, মান 8 অর্থাৎ 4th সেমিস্টারে ইতিহাসে যত মার্কের প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আলোচনা করব। এখানে যে প্রশ্নগুলো আলোচনা করব, সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য, অর্থাৎ 4th সেমিস্টার 2026-এ এইচএস। তো প্রশ্নগুলি কী কী রয়েছে সেগুলি দেখি। 1 নম্বরে অর্থাৎ 3 মার্কের, তোমাদের 4টা লিখতে হবে 3 মার্কের। 1 নম্বর, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণগুলি লেখো। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, স্টার দেওয়া রয়েছে। 2 নম্বর, টিকা লেখো। টিকা লিখতে হবে ভারত শাসন আইন 1858 খ্রিস্টাব্দ সম্পর্কে। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, সুরাট বিচ্ছেদ কি? সুরাট বিচ্ছেদ সম্পর্কে লিখতে হবে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এবার 4 নম্বরে, এনফিল্ড রাইফেল সংক্রান্ত গুজব কীভাবে 1857 এর বিদ্রোহের সূচনা করেছিল? এই প্রশ্নটাও গুরুত্বপূর্ণ, কিন্তু এই প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ, আর এগুলি গুরুত্ব দিয়ে পড়তে হবে, আর এগুলি কম গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবার পরবর্তী প্রশ্ন 2 নম্বরে। 2 নম্বরে যে প্রশ্নগুলি রয়েছে 4 মার্কের, তোমাদের 4 মার্কের 5টা লিখতে হবে। 1 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, লর্ড কার্জনের বঙ্গভঙ্গ পরিকল্পনার পিছনে মূল যুক্তিগুলি কী ছিল? আলোচনা করো। স্টার দেওয়া রয়েছে, প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 2 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, জালিয়ানওয়ালাবাগে 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে কী ঘটেছিল? এর তাৎপর্য লেখো। ভাগ ভাগ প্রশ্ন এটা, খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। 3 নম্বরে, সংবিধানের প্রস্তাবনায় ভারতকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা হয়েছে কেন? এবার 4 নম্বরে যে প্রশ্নটি সবথেকে গুরুত্বপূর্ণ, পঞ্চশীল নীতি সম্পর্কে তোমাদের টিকা লিখতে হবে, টিকা আসবে পঞ্চশীল নীতি সম্পর্কে, গুরুত্বপূর্ণ। এবার পরবর্তী প্রশ্ন 5 নম্বর। 5 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান লক্ষ্য কী ছিল? ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, নিম্নলিখিত বিশ্লেষণধর্মী প্রশ্নের উত্তর দাও। মান 8-এর একটা বড় প্রশ্ন লিখতে হয়, 3টা দেওয়া থাকে। এবার যে প্রশ্নটি রয়েছে 1 নম্বরে, 1946 সালের নৌ বিদ্রোহের কারণ, ফলাফল ও গুরুত্ব আলোচনা করো। গুরুত্বপূর্ণ। এবার এর থেকে বেশি গুরুত্বপূর্ণ 2 নম্বরে যেটা রয়েছে, স্যার সৈয়দ আহমেদ খান ওয়ালিগড় আন্দোলন সম্পর্কে লেখো। গুরুত্বপূর্ণ। 3 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, আইন অমান্য আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না, এবং এরকম আরও অন্য বিষয়ের সাজেশন আপলোড হতে যাচ্ছে, সেই ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে সহজেই তোমার ফোনে নোটিফিকেশন যায় এবং তুমি সহজেই দেখতে পারো। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য আরেকটি গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও বা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে।